আমি অ্যাস্ট্রোলজার আচার্য সি দুলাল। দীর্ঘদিন ধরে এই চ্যানেলে এই টাইমে আমার অনুষ্ঠান দেখছেন। আর আমার অনুষ্ঠান মানে সাবজেক্ট নির্ভর, যার মধ্যে অবশ্যই লজিক আছে, যেখানে আবেগ বিষয় নয়, লজিক, প্র্যাকটিক্যাল। এবং এই প্র্যাকটিক্যালের উপর বেস করে আমি অ্যাস্ট্রোলজার আচার্য সি দুলাল দীর্ঘদিন ধরে আপনাদের সেবা করছি। এবং আপনাদের গুরুতর যে সমস্ত সমস্যাগুলি আছে, যেগুলো নিয়ে জীবনে ভুগছেন, বারংবার ভুগছেন, সেগুলি অবশ্যই দায়িত্ব নিয়ে এবং মানে 100% বলবো না, তার থেকে বেশি গ্যারান্টি দিয়ে আমি কাজ করি। আর আমি জানি আমার অনুষ্ঠান শুরু হওয়া মানে বিভিন্ন মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন, যাদের মধ্যে বহু মানুষ আছেন বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদেরকে আমার প্রণাম। এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই অনুষ্ঠান দেখছেন এখন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই বললাম আমি লজিকটাকে বেস করি, যেখানে সায়েন্স এবং ম্যাথ থাকে। এই সায়েন্স এবং ম্যাথ, অঙ্ক এবং বিজ্ঞান, এর উপর বেস করে আমি প্রেডিকশনটা করি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সি দুলাল। প্রেডিকশনটা করি আমি জ্যোতিষ মতে, প্রতিকার, রেজাল্ট, একদম পরিষ্কার শব্দের রেজাল্ট চাই। আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে, ছেলেকে বাধ্য করতে হবে। আপনার সন্তানের পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে, পড়াশোনায় মনোযোগ নেই, ভালো রেজাল্ট হচ্ছে না, করতে হবে। আপনি ভালো পড়াশোনা করেছেন, ভালো চাকরি পাচ্ছেন না, ভালো ক্যারিয়ার তৈরি করতে পারছেন না, সাকসেস হচ্ছে না। অনেক বড় বড় প্রতিষ্ঠান থেকে আপনি মানে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ইউনিভার্সিটি বা বিভিন্ন মানে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, কিন্তু মেন যে উদ্দেশ্য একটা ভালো ক্যারিয়ার, সেটা করতে পারছেন না। আপনি বিয়ে করেছেন, আপনি বিবাহ করেছেন, কিন্তু তারপর পারিবারিক ঝুট ঝামেলা অশান্তির মধ্যে পড়ে গিয়ে জীবনটাকে বিষাক্ত করে ফেলেছেন। বেরোতে চাইছেন, মানসিক শান্তি চাইছেন, সমস্ত কিছুই আপনার জন্মছকে আছে। সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, গাড়ি বাড়ি, সম্পদ, সবকিছুই আছে আপনার জন্মছকেই। কে বলেছে আপনার নেই? হ্যাঁ, কিছু অশুভত্ব, কিছু অশুভ যোগের কারণে আপনি সেই জায়গাটা ধরতে পাচ্ছেন না। আপনি একই সঙ্গে পড়াশোনা করেছেন, আপনার কোনো বন্ধু বা বান্ধবী আজকের দিনে সে প্রতিষ্ঠিত, ভালো জায়গায় সাকসেস পেয়ে গেছে, ভালো ক্যারিয়ার তৈরি করেছে, আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আপনি গ্রহগত সেই সাপোর্টটা পাননি। আপনি কিছু নেগেটিভ গুণে, কিছু নেগেটিভ যোগের কারণে বসে আছেন। আপনি ব্যবসা করছেন, আপনি ভালো ব্যবসা করছেন, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, রাত পর্যন্ত পরিশ্রম করছেন, কিন্তু মাসের শেষে ইনকাম নেই। অথচ সেই একই আইটেমের বিজনেস পাশে একজন কেউ করছেন, তার দেখুন কাস্টমারে ভিড়, আপনার হচ্ছে না। কেন হচ্ছে না? হ্যাঁ, আপনার জন্মছকে কিছু নেগেটিভিটি থাকতেই পারে। আপনার জন্মছকটা অ্যানালিসিস করা প্রয়োজন। আপনার জন্মছকটা একজন ভালো জ্যোতিষ বন্ধুর দ্বারা অ্যানালিসিস করা প্রয়োজন। কোথায় সমস্যা, কেন হয়ে আছে, হচ্ছে নাটা কেন, হতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সি দুলাল। টোটালি আমি অঙ্কের মাধ্যমে বিচারটা করি, সমস্যাটা কোথায়, তারপর সমাধান। আমি সেটাই করতে পছন্দ করি। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার বিষয়, তাই তো? মানে আপনার পারিবারিক বিষয়। একদম। আপনার নামটি আমায় বলুন। আমার কার্তিক চন্দ্র ঘোষ। কার্তিক বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 5ই ফেব্রুয়ারি 1996। 5ই ফেব্রুয়ারি 1996। জন্ম সময় বলুন। রাত্রি 7:30। রাত্রি 7:30। জন্মস্থান বর্ধমান? বর্ধমান। বর্ধমান। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সোমবার হলো জন্মবার? সোমবার। হ্যাঁ, সোমবার জন্মবার, সিংহ রাশি, সিংহ লগ্ন,
মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। বিবাহ হয়েছিল? বিয়ে নিয়ে একটুখানি পারিবারিক জীবন নিয়ে একটা প্রশ্ন আছে। একদম রীতিমতো যন্ত্রণায় ভুগছেন। একদম রাইট। আপনি যন্ত্রণায় ভুগছেন, না পাচ্ছেন কাউকে বলতে, না পাচ্ছেন সহ্য করতে। ঠিক বললাম না ভুল বললাম? একদম সত্যি কথা বলেছেন আপনি। একদম দগ্ধে দগ্ধে পুড়ে যাচ্ছেন, আগুনে পুড়ে যাচ্ছেন, মন পুড়ে যাচ্ছে, কিন্তু চোখ দিয়ে জল বেরোচ্ছে না। একদম একদম সত্যি কথা বলেছেন আপনি। একদম বাস্তব ঘটনা বলেছেন পুরো। একদম আমার নিয়ে আপনি এদিকে গেলেও কেটে যাচ্ছেন, মানে করার দিয়ে যেমন কাটে, এদিকে গেলেও কাটছেন, এদিকে গেলেও কাটছেন। একদম একদম একদম। এবার আমাকে শেয়ার, দর্শক বন্ধুদের শেয়ার করুন আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক বললাম কিনা। আপনার যে সমস্যা দর্শক বন্ধুদের বলুন, আপনি সমস্যা কি আছে বলুন। সমস্যা আপনি যেটা আপনি বলেছেন একদম সত্যি কথা। একদম আমি কিছুই বলিনি, এবার আপনি বলুন তো। না, আপনি যেটা বলছেন একদম সত্যি বলেছেন। একদম সমস্যা আমার ওটা একদম ডক্টর করতে একদম একদম বলছি একদম। পারিবারিক জীবন, মানে আর্থিক জীবন, অর্থ, কাজবাজ থেকে শুরু করে পরিবার, সমস্ত কিছুতে আপনি ভুগছেন, না পাচ্ছেন কিচ্ছু করতে। কারণ এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, সমসপ্তমে শনি, শনি বসে আছে, থাকুক, অসুবিধে নেই, কিন্তু রবি মঙ্গলের একটা কানেকশন, শুক্র কেতুর কানেকশন, এবং কাল সর্পযোগে আবদ্ধ। আপনার ডিসব্যালেন্স অফ লাইফ, জীবনের ব্যালেন্স আপনি রাখতে পারবেন না। স্যার তাই তো হয়ে আছে স্যার। একদম একজন ভালো জ্যোতিষ বন্ধুকে কেন দেখাচ্ছেন না? একজন ভালো জ্যোতিষ বন্ধুকে কেন দেখাচ্ছেন না? একটু ভালোভাবে প্রতিকার কেন করাচ্ছেন না? কি বলছি শুনতে পাচ্ছেন? স্যার আপনি যেটা বলছেন একদম শুনতে পাচ্ছি স্যার, কিন্তু ব্যাপারটা হলো অর্থনৈতিক ভান্ডার খুব দুর্বল। আমি একদম দেখুন, অর্থের দিকে তাকালে হবে না। আপনার যদি রোগ হয়, আপনি যদি মনে করেন আমার কাছে অর্থ নেই, আপনি বাড়িতে বসে থাকবেন, তাতে কি রোগ সারবে? সারবে না। আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, ডক্টর যেভাবে বলবেন সেইভাবে আপনাকে ওষুধটা খেতে হবে। একদম একদম। ঈশ্বর না করুক, আমি ঈশ্বরের কাছে পরমই করছি যেন না হয়। ইনকেস মনে করুন আপনার ফ্যামিলির কারোর যদি কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে, আপনি কি চুপচাপ বসে থাকবেন? ধার করুন, দেনা করুন, কারোর কাছে গিয়ে হাত পাতুন, এগুলো করবেন। করে কি করবেন? সেই অসুস্থ মানুষটাকে হসপিটাল বা নার্সিং হোমে নিয়ে যাবেন। তাহলে যেটা এইভাবে যেটা হচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে আপনি আস্তে 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 করে তো অন্ধকার দিকে চলে যাচ্ছেন। আপনি তো সেই চোরাবালির মধ্যে পড়ে যাচ্ছেন। তাহলে সেখান থেকে তো উঠতে হবে আপনাকে, সেখান থেকে তো বাঁচতে হবে। আমি পরিষ্কার বলছি, যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আমি শনিবারে বর্ধমানে আছি, যদি পারেন আমার সঙ্গে যোগাযোগ করুন। দায়িত্ব নিয়ে বলছি, একদম পরিষ্কার ওপেন টিভি মিডিয়াতে আমি বলছি, আপনার সমস্যা আমি সমাধান করে দেব। বাড়িতে থাকলে হবে না, বাড়িতে বসে থাকলে হবে না, যোগাযোগ করতে হবে। কেন কথাগুলো বলি এত জোর দিয়ে? হ্যাঁ, জোর দিয়ে আমি বলতে পারি। কেন? কারণ আমি কাজ জানি, আমি তন্ত্রমতে কাজ করতে পারি। যে কোনো কাজ যে কোনো দিনে করলে হয় না, তার জন্য দরকার কিছু তিথি, কিছু ক্ষণ, কিছু মুহূর্ত, কিছু দিন। ভীষণ পাওয়ারফুল থাকে কিছু কিছু ক্ষণ, মুহূর্ত, দিন, যেগুলোকে যদি সঠিকভাবে কাজ যদি করা যায়, রেজাল্ট 100% নয় 200% শিওর করে দেওয়া যায়। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন? একটু ক্লিয়ার করে বলুন, কোথা থেকে বলছেন? হাওড়া। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, 1 ফেব্রুয়ারি
78 সাল। 78 সাল। জন্ম সময় বলুন। আর ওই রাত্রিবেলা 10টা। জন্মস্থান হাওড়াতে। হাওড়া। ওটা বুধবার। তো আমি রেখে দিচ্ছি। বুধবার। সত্য জিজ্ঞেস করবো কি, মানে জানার ছিল যে আমার ক্ষেত্রে কি মানে ওভারঅল কোনো গ্রহটা কি একটু ভালো দেখছেন, বা কোন কোন দশা অন্তর্দশা আমার ক্ষেত্রে সব থেকে মানে যে টাইম পিরিয়ডটা ভালো বলে সেটা আমি পেতে পারি, এটাই জানাচ্ছি। আমি একটা একটা কর্মরত আছি, প্রাইভেট একটা কলেজের সাথে যুক্ত আছি বিগত কয়েক বছর, প্রায় 17-18 বছর। তো সেখানে প্রথম কথা হলো আপনার জন্মবার হলো বুধবার, তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে কেতুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। একদম পরিষ্কার বলবো, কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা, বা রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা। এই রাহু কেতু যখনই চলে, কোনো মানুষের জীবন ভালোভাবে চলতে দেয় না। প্রবলেম তাকে দেবেই। রাহুর মহাদশা কেতুর অন্তর্দশা হতে পারে, বা কেতুর মহাদশা রাহু, মানে এদিক ওদিক করে তাকে কিন্তু ডিস্টার্ব করাবে। হওয়া কাজ ডিস্টার্ব। যেটা বলছি শুনুন, যেটা বলছি শুনুন। বুঝতে পারবেন 2020 সালে, কিন্তু সেই সময়টা যতটা না বুঝতে পেরেছি প্যান্ডেমিকের টাইমে মোটামুটি চলে 2022-এর পর থেকে সমস্যা আরো হয়ে গেছে। 2022-এর পর থেকে সমস্যা আরো বেড়েছে। আপনি কি চান, কাজ বাজে জায়গাটা ভালো চান তো? জানতে চাইছিলাম যে ওভারঅল যে ভালো সময়টা একটা মানুষের জীবনে বলে চারিদিক থেকে, মানে আর্থিক একটু ওভারঅল ডেভেলপমেন্টটা, এটা 18 বছর ওই মোটামুটি হয়েছে। সেরকম আর্থিক ডেভেলপমেন্ট সেগুলো কিছুই হয়নি। মানে 3-4 বছর 5 বছর হয়েছে কর্ম করেছি, 4 বছর 5 বছর পরে একটা ছোট্ট করে। আপনি 1 মিনিট, আপনি কি ধারণ করে আছেন? কি পড়া উচিত দাদা? কি পড়া উচিত না, কারণ আপনি কিছু না কিছু জিনিস ধারণ করে আছেন তো। মানে আমার কি মানে খুব পাইলসের সমস্যা। আপনি কিছু না কিছু জিনিস ধারণ করে আছেন, হ্যাঁ না ঠিক সেটা বলুন। আমি এখানে পাচ্ছি ধারণ করে আছেন। কি পড়ে আছেন সেটা পরের কথা, আপনি কিছু ধারণ করে আছেন। আপনি একজন শুনুন, যেটা বলছি মনোযোগ দিয়ে শুনুন। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করুন। যদি মনে হয় আমার সঙ্গে কনসাল্ট করবেন, আমি হাওড়া ময়দানে বৃহস্পতিবার থাকি। হাওড়া ময়দানে একটু যোগাযোগ করুন, কারণ আপনার জন্মছকে অনেক ভালো জিনিস আছে। অনেক ভালো জিনিস আছে, কিছু মন্দ জিনিসও আছে। মন্দটাকে সরাতে হবে, ভালোটা ক্রিমটাকে নিতে হবে। ক্রিমটাকে নিলেই আপনি আপনার ক্যারিয়ারে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। একটা ভালো দিন, ভালো মুহূর্ত দরকার যে কোনো ভালো কাজ করতে গেলে। যে কোনো ভালো কাজ করতে গেলে ভালো দিন দরকার। আগামী 19 তারিখ আগস্ট মাস, আগামী আগস্ট মাসের 19 তারিখ সোমবার পড়েছে, ভাদ্র মাসের 2 তারিখ। এই যে দিনটি একটা পূর্ণিমা তিথি, এই দিনটার একটা গুরুত্ব মারাত্মক। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনি একটু শুনুন। ঠিক আছে, বলুন বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমি নিজের বিষয়ে জানতে চাইছি। নাম বলো। বিকাশ। বিকাশ। বিকাশ, ডেট অফ বার্থ বলো। 5ই সেপ্টেম্বর 1994। 5ই সেপ্টেম্বর 1994। জন্ম সময় বলো। 6:50। সকাল না রাত্রি? সকালবেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। বর্ধমানে আমি এই শনিবারে আছি। আচ্ছা আচ্ছা। তোমার তো জন্মবার হলো সোমবার, মানডে। হ্যাঁ সোমবার। সিংহ রাশি, কন্যা লগ্ন, মঘা নক্ষত্র, অমাবস্যা তিথি, দেবাড়িগণ, রাক্ষসগণ। কর্ম নিয়ে প্রশ্ন করবো বলে ফোনটা আমায় করেছো। হ্যাঁ স্যার। ক্যারিয়ার নিয়ে জানবো বলে ফোনটা আমায় করেছো। হ্যাঁ স্যার। প্রচুর লড়াই করছো, হ্যাঁ স্যার। কিন্তু ভালো সাকসেস পাচ্ছ না, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারছো না। একদম। কাল সর্পযোগ তৈরি হয়েছে, ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে। কাল সর্পযোগ, ছন্ন ছাড়া যোগ এবং অমাবস্যা তিথি,
এই তিনটে হলো তোমার জীবনে বাধা। আচ্ছা কালসর্প, ছন্ন ছাড়া, অমাবস্যা তিথি, এই তিনটে তোমার সর্ব কাজে বাধা দিচ্ছে। এখন কি করছো ভাই? এখন আমি টেলিকমে জব করি। গুড, ভালো, ভীষণ ভালো। কিন্তু তোমার যোগ্যতা অনুযায়ী আরো ফাস্ট এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আরো এগিয়ে যাওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। কিন্তু আলটিমেট তুমি বুঝতে পারছো না যে আমি সাকসেসটা পাবো কি পাবো না। তুমি আলটিমেট বুঝতে পারছো না যে আমি সাকসেসটা পাবো কি পাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, ছন্ন ছাড়া যোগ হলে হয় কি জানো, একদম 11 আওয়ারে ভালো ভালো সুযোগগুলোকে নষ্ট করে দেয়। একদম শেষ মুহূর্তে গিয়ে ভালো ভালো সুযোগগুলোকে নষ্ট করায়। তুমি ছন্ন ছাড়াটাকে ঠিক করো, কালসর্পটাকে ঠিক করো, আর অমাবস্যা যেহেতু একটা তিথি, মানে চন্দ্রের উপর একটা নেগেটিভ প্রভাব আছে, এটাকে ঠিক করে দেখবে তুমি সাকসেসটা পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে স্যার? একটু যোগাযোগ করতে হবে ভাই। ঠিক আছে, ধন্যবাদ। 19 তারিখ পূর্ণিমা তিথি, এবং এই তিথিটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই তিথিতে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। আমরা অনেক সময় রাখি বন্ধন বলি বা রাখি বন্ধন উৎসব পালন করি। এই ঝুলন উৎসবের মুহূর্তে আপনি যে কোনো অশুভ কাজ তার প্রতিকার যদি করাতে পারেন সঠিকভাবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে এবং যে কোনো ধরনের অশুভত্ব সহজে নষ্ট হয়। কারণ এই ঝুলন যাত্রা, আমরা যেটা জানি শুধুমাত্র ঝুলন যাত্রা নয়, কারণ ওই দিনটা হলো রাখি বন্ধন, ওই দিনটি শ্রাবণী পূর্ণিমা, যাকে আমরা অন্য একটা ল্যাঙ্গুয়েজে বলি সৌভাগ্যের পূর্ণিমা। পঞ্জিকা খুলে দেখুন আপনারা, রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, ঝুলন যাত্রা, শ্রাবণী পূর্ণিমা, এর পাশাপাশি সৌভাগ্য পূর্ণিমাও বলা হয়। সুতরাং এই সৌভাগ্য পূর্ণিমাতে আপনার যে সমস্ত বাধাপ্রাপ্ত হয়ে আছে, যে সমস্ত কাজগুলো, সেগুলো আপনি সহজে কাটিয়ে আপনার সৌভাগ্য আপনি কিন্তু ফেরত আনতেই পারেন। আপনার সৌভাগ্যের চাকাটিকে আপনি কিন্তু ফাস্ট করতে পারেন। অনেক মানুষ আছেন যাদের পারিবারিক জীবনের সমস্যা, সন্তান নিয়ে প্রবলেম, এডুকেশন নিয়ে প্রবলেম, কর্ম নিয়ে প্রবলেম, যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু এই ঝুলন যাত্রা পূর্ণিমা তিথিতে। আমার কাছে আসতে হবে, আমি একবারও বলবো না। যেখানে আপনাদের বিশ্বাস হয়, ভরসা হয়, সেখানে যান, সঠিকভাবে কাজ করান। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কাকা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলে বিষয়ে। ছেলের নাম বলুন। ছেলের ডেট অফ বার্থ বলুন। 23/11/2007। জন্ম সময় বলুন। সন্ধ্যে 6:45। জন্মস্থান? কাটোয়া। কাটোয়া। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? না প্রথম না, দেখি, আমি মাঝে মাঝে দেখি। শুক্রবার হলো জন্মবার। হ্যাঁ, শুক্রবার হলো জন্মবার, ফ্রাইডে। হ্যাঁ। মেষ রাশি, বৃষ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। পড়াশোনা করছে কিন্তু প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ডিস্টার্বই হচ্ছে। মাঝে মধ্যে রেগে যাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে, হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, একদম। মুখে মুখে তর্ক করছে। হ্যাঁ মোবাইলের প্রতি বেশি আকৃষ্ট। হ্যাঁ। অনেক রাত পর্যন্ত ঘুমায়, মানে সরি ভুল বললাম, অনেক সকাল পর্যন্ত ঘুমায় এবং অনেক রাত করে ঘুমায়। হ্যাঁ, রাত করে ঘুমায়, আবার এক একদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু খুব বেলাতে ওঠে। একদম। মায়ের সঙ্গে আগামীতে কিন্তু বনিবনার অভাব ঘটবে। এর বন্ধু, মায়ের সঙ্গে বনিবনার অভাব ঘটবেই।
এর বন্ধু বান্ধব লেভেলটা কিন্তু ভালো নয়। তাই তবে- আপনাকে কি করতে হবে? সব বলবো, দাঁড়ান। আর পড়াশুনো মাধ্যমিক রেজাল্টটা মোটামুটি খারাপ বলবো না, উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রবলেম হবে। মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ 11 ক্লাসে পড়ছে। হ্যাঁ, মাধ্যমিকটা কেমন রেজাল্ট করেছে? ভালো না, মোটামুটি। মোটামুটি বলা যায় না। যেটা করেছে তার থেকে খারাপ হবে উচ্চ মাধ্যমিক। মাধ্যমিকে যেটা করেছে তার থেকে খারাপ হবে উচ্চ মাধ্যমিক। তাহলে তার জন্য কি করবো স্যার? তার জন্য এই যে জন্মছক আছে, এখানে অনেকগুলো ডিস্টার্ব পেয়েছি। আপনাদের বাস্তুটা মারাত্মকভাবে এফেক্টেড হয়ে আছে। বাচ্চাটা ভালো নয় না? একদম না, বাস্তুটা একদম ভালো নয়। ভালো তাহলে স্যার উপায়? আপনার ছেলের ভালো পড়াশোনা চান তো, একটা ভালো কাজ বাজ চান তো, হ্যাঁ ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয় এটা চাচ্ছেন তো, হ্যাঁ 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 ছেলে যাতে মায়ের সঙ্গে, ছেলে যাতে বাবার সঙ্গে সুসম্পর্ক রাখে এটা চাইছেন। হ্যাঁ হ্যাঁ। হয়ে যাবে, এগুলো সব বাবা-মাই চায়। আমিও এগুলো চাই। প্রত্যেকটা হয়ে যাবে, পরিষ্কার বলছে হয়ে যাবে। একটু যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে। একদম, কারণ ওভার টেলিফোনে আমি তো আপনাকে কিছু দিতে পারবো না। পারবো কি এখন? না না। আর বলছি পড়াশোনা কি ভালো, উচ্চশিক্ষার যোগ আছে? আপনাকে আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কি হবে বললাম? হ্যাঁ হ্যাঁ কি বললাম বলুন? হ্যাঁ বুঝলাম। তাহলে যদি উচ্চ মাধ্যমিক যদি খারাপ হয় তাহলে উচ্চ শিক্ষাটা কেমন হবে? সেটাই। আপনি সবই বোঝেন, তারপরেও বুঝতে চান না, এটাই তো প্রবলেম। না না, স্যার বোঝার জন্যই তো আপনাকে ফোনটা করেছি। সমস্যা আছে, সমস্যার সমাধানটা দরকার, কারণ এর উচ্চ মাধ্যমিক রেজাল্টটা খারাপ হবেই, বন্ধু বান্ধব ভালো নয়, আগামীতে মায়ের সঙ্গে ডিস্টার্ব হবেই, একদম পরিষ্কার বুঝি, মায়ের সঙ্গে ডিস্টার্বের ঘটবেই। ঠিক করে স্যার, কি কোনো প্রতিকার? সময় থাকতে, হ্যাঁ প্রতিকার আছে, 100% আছে। আমি এত জোর দিয়ে বলছি আছে, কিন্তু সেটা এভাবে নয়। আমি বর্ধমানে এই শনিবারে আছি, কাটোয়া থেকে বর্ধমান, হ্যাঁ একটু দূর, আবার খুব বেশি দূর নয়, একটু যোগাযোগ করতে হবে। সন্তানটি আপনার, আপনি অবশ্যই মা, আপনি চাইবেন সন্তান ভালো হোক, আমিও চাই আপনার সন্তান ভালো হোক, কিন্তু এই যে ছক, এই ছক বলছে ডিস্টার্ব। এই ছকের বেশ কিছু গ্রহগত জায়গা থেকে ডিস্টার্ব পাচ্ছে, এগুলোকে সংশোধন করতে হবে, প্রতিকার করতে হবে। আর এই প্রতিকার যদি আপনি করতে পারেন, এই ছেলেটি শুধুমাত্র পড়াশোনায় ভালো আমি বলবো না, পড়াশোনা তো ভালো হবেই, আমি করে দিতে পারবো, ভালো কেরিয়ার আমি তৈরি করে দিতে পারবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু বাড়িতে বসে থাকলে কি করে হবে বলুন? কি করে হবে? আমি সোমবারে দমদমে থাকি, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদা, মাসে 2 শনিবার বর্ধমান, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসে 2 রবিবার কৃষ্ণনগর। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আমি রেজাল্ট দিতে পছন্দ করি। আগামী 19 তারিখ সোমবার, সৌভাগ্য পূর্ণিমা, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা। যদি রেজাল্ট চান তাহলে যোগাযোগ করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, দায়িত্ব নিয়ে কাজ করি। আপনার রেজাল্ট চাই, যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা